ওহো, কি করি এখন? আমারও তো খিদে লেগে গেল। কি করি এখন? আহ, তোমার জন্য একটু শান্তিতে ঘুমানোর মতোও নেই। সারা রাত না ঘুমিয়ে যে কি করো তুমি! বলি গিন্নি, ঘরে কি খানা টানা কিছু আছে নাকি সব শেষ গো? ও মা, এই রাত 12টা করে তুমি এ কি বলো আবার! হ্যাঁ গো, আমার না খুব খিদে পেয়েছে। মনে হচ্ছে পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে। আগে থেকে বললে তো বেশি করে হাঁড়িতে চাল দিয়ে রাখতাম, তাও তো বলনি। আমি কি আর জানতাম যে এত রাতে হঠাৎ খিদে পেয়ে বসবে? ও বউ, কিছু করো না একটু। বেশ, তুমি বসো, আমি দেখি কিছু করা যায় কিনা। আমার জন্য তুমি এত রাত করে আবার কষ্ট করে চাল ভাজি করছো সোনা? কি করব বলো, তোমার এই খিদে পেটে তো আর ঘুমোতে পারবে না, তাই ভাবলাম যে সহজে কি করা যায়। বেশ বেশ, এটি চলবে। মনে হচ্ছে এমন খিদে আমার আগে কখনো লাগেনি গিন্নি। আস্তে আস্তে খাও, তা না হলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। ও বিনোদা, বিনোদা, বলি ঘুম কি ভাঙলো তোমার? আরে টপু, তুমি তা এত সকাল করে! বৌদি, দাদার ঘুম এখনো ভাঙেনি? কি করে ভাঙবে বলো দেখি? অর্ধেক রাতে তো তার খিদে লেগে গেছে, পরে আবার খাবার তৈরি করে খেয়ে তারপর ঘুমিয়েছে, এজন্য এখনো উঠতে পারেনি। আমাদের তো পাশের গ্রামে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো ঘুমাচ্ছে। উঠলে বলো তাড়াতাড়ি যেন চলে যায় কাজে। ঠিক আছে, তুমি যাও, উনি ঘুম থেকে উঠলেই আমি বলে দেব। ওগো, বলি তোমার কি ঘুম ভাঙলো? আর একটু ঘুমাতে দাও না গিন্নি। আমার আর কি সমস্যা তোমাকে ঘুমোতে দিলে? কিন্তু তপু এসেছিল, বলল যে তোমার নাকি পাশের গ্রামে আজ কাজে যাওয়ার কথা। কি, তবু এসেছিল? তুমি আমাকে ডাকলে না কেন? তুমি তো ঘুমিয়েছিলে, তাই আর ডাকিনি। যে ঘুমটা নষ্ট হবে, তার চেয়ে একটু ঘুমিয়েই নাও, উঠলে বলবো। ওহো, তোমাকে নিয়ে আমি সত্যি পারবো না। দেখি, সরো সামনে থেকে। বাবু, আপনার চা এনেছি, এই নিন আপনার চা। আহ, রোজ সকালে তোর হাতের চা না খেলে দিনটাই কেমন যেন মাটি হয়ে যায় আমার। 20 বছর ধরে তো রোজ সকালে আমার হাতেই চা খান বাবু আপনি। শোন রামু, আজকে না এই পাশের গ্রাম থেকে দুজনের কাজে আসবার কথা ছিল। হ্যাঁ বাবু, এতক্ষণে তো চলে আসবার কথা ছিল। আরে তুমি এসেছো তাহলে? আরে এসো এসো। তা তোমার আরেকজন কোথায়? তাকে তো দেখছি না। আগে বাবু, আসছে ও। আমি একটু আগেই চলে আসলাম। বাহ 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 বাহ, তুমি তো বেশ কাজের প্রতি ভালো সচেতন। কিন্তু তোমার সাথে ওই ছেলেটার তো মতি গতি ঠিক পাচ্ছি না। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আমরা ঠিক সময়ে আপনার সব কাজ করে দিয়ে যাব। মাফ করবেন বাবু, একটু আসতে দেরি হয়ে গেল। একটু না, বেশ দেরি করে ফেলেছো তুমি। আচ্ছা, রাখো সব কথা। তা তোমাদের আমি কি কাজের জন্য এনেছি তা তোমরা খুব ভালো করে মনে হয় জানো। জি বাবু, আমরা সব জানি। আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যেভাবে বলবেন আমরা ঠিক সেভাবেই আপনার কাজ করে দেব। ঠিক আছে, তোমরা রামুর সাথে যাও। রামু, ওদের কাজ ওদেরকে বুঝিয়ে দিয়ে আয়।
এই নাও, তোমাদের কাজ শুরু করো। আর হ্যাঁ, ঠিক 3 দিনের মধ্যে কিন্তু কাজ শেষ করা চাই। সে কি, তা কি করে সম্ভব? 3 দিনে কুপিয়ে এত বড় পুকুর কি করে কাটবো আমরা? বেশ, তো তাহলে কাজ না করে বাড়িতে ফিরে যাও। আমি গিয়ে বাবুকে বলে দেব যে এ কাজ তোমাদের দ্বারা হবে না। বেশ, তাহলে আর কি, করবো না আমরা এমন কাজ। কথা কাজে যাদের মিল থাকে না, তাদের সাথে কাজ করবার কোনো ইচ্ছে নেই। চল তপু। দাদা, তোমার কি মাথা টাথা সব গেছে নাকি? গতকাল যে কাজের জন্য পয়সা নিয়ে গেলে, তা কি সাথে করে এনেছো, যে কাজ না করবার কথা বলে দিচ্ছ? এই যে এতক্ষণে আসল কথায় এসেছো, তাহলে আমি গিয়ে কর্তা বাবুকে বলে দিই। না 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 না, আপনি যান, আমরা দুজনে কাজ শুরু করছি। কিরে ভোলা, এই কতদিন পরে দেখলাম তোকে। তা কোথায় থাকিস এখন? কোথায় আর যাবো বাবু, গায়ের ছেলে গাঁই ফিরে এসেছি। বেশ, তাহলে তো ভালোই হলো। কোনো কাজ কাম আছে নাকি হাতে? না না বাবু, কাজ কাম নেই বলেই তো আপনার কাছে চলে আসলাম, যে যদি কোনো কাজের ব্যবস্থা হয়, তাহলে দুটো খাবারও জুটতো আর কি। বেশ, তো তাহলে বাড়ির ওখানে দেখ, দুজনে পাশের গ্রাম থেকে এসে পুকুর কাটছে, ওদের সাথে গিয়ে লেগে পড়। বেশ, তাহলে তো ভালোই হলো, যাই তাহলে। কে তুমি মশাই, এখানে কি চাই? আগে কর্তা বাবু আমাকে তোমাদের সাথে কাজ করবার জন্য বলেছে। যাক, তাহলে একজন কাজের লোক তো পাওয়া গেল। যাও, তুমি গিয়ে ওদিকে শুরু করো। কি গো, আজ যে এত দেরি করে কাজ থেকে আসলে? কি করব বলো গিন্নি, আমরা তো পরের বাড়িতে কামলা খাটি, আমাদের কি আর নিজেদের কোনো ইচ্ছে আছে? চলো না, আমরা শহরে চলে যাই। তুমি সেখানে একটা ছোট কাজ করবে, আমরা একটা ছোট ঘর নিয়ে সেখানে থাকবো। সবকিছু যদি এত সহজ হতো, তাহলে জীবনও তো স্বপ্নের মতো সুন্দর হতো গিন্নি। কবে যে আমাদের এই দুঃখ দুর্দশার দিন শেষ হবে? তুমি কিছুই চিন্তা করো না গিন্নি, দেখো একদিন আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। আচ্ছা, তুমি নাকি যার কাছে কাজ করছো, উনার নাকি অনেক নাম ডাক। তুমি উনার সাথে কথা বলে কিছু একটা করতে পারো না? পাশের গায়ের মানুষ দয়া করে কাজ দিয়েছে, তার কাছে আবার কিছু বলতে গেলে দেখা গেল যে কাজ থেকেই বিদায় করে দেবে। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোই। কি হয়েছে কবিরাজ মশাই, কি দেখলেন? ওহে রামু, আমি তো ঠিক বুঝতে পারছি না কি হয়েছে, কিন্তু কর্তা বাবুর অবস্থা যে খুব একটা ভালো না, এটা ঠিক বুঝতে পারছি, বুঝলে? কি বলেন কবিরাজ মশাই, আপনি যদি এ কথা বলেন, তাহলে তো ওনাকে আর কেউ বাঁচাতে পারবে না। আহা, এত হয়রানি হবার কিছু নেই, দেখছি কি করা যায়। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কর্তা মশাইকে বলে আপনার দিকটাও দেখে দেব। বেশ, আমি চেষ্টা করে দেখি, তবে মানে কথা দিতে পারছি না। ঠিক আছে কবিরাজ মশাই, আপনি যে ভাবি হোক কর্তা বাবুকে সুস্থ করে তুলুন। বুঝলে রামু, একটা কাজ করলে হয়তো তোমার কর্তা মশাই সুস্থ হয়ে উঠতে পারে। আপনি বলুন না কবিরাজ মশাই, কি করতে হবে? আগুন বাদে ভাত রান্না করে খাওয়াতে হবে। আর যদি কেউ আগুন বাদে ভাত রান্না করে খাওয়াতে পারে, তবেই উনি সুস্থ হয়ে উঠবে। কিন্তু এই অসাধ্য কে সাধন করতে পারবে? এত লোকের সাথে তোমাদের ওঠা বসা, তো দরকার হলে গায়ের এলাম জারি করে দাও, আর যদি কেউ পারে। ঠিক আছে,
আমি দেখছি কি করা যায়। সবাই শোনো, আমাদের কর্তা বাবু বড় অসুস্থ। কবিরাজ মশাই বলেছে যদি ওনাকে আগুন বাদে ভাত রান্না করে খাওয়ানো যায় তবে উনি সুস্থ হয়ে উঠবেন। আগুন বাদে ভাত রান্না, এ তো অসম্ভব। আচ্ছা, আগুন বাদে ভাত রান্না করে দিতে পারলে কি দেবেন তাকে? সে যা চাইবে, দরকার হলে কর্তা বাবুর অর্ধেক সম্পত্তি তার নামে লিখে দেওয়া হবে। তাহলে আমি রান্না করে দেব আগুন বাদে ভাত। এ কি বলছো তুমি দাদা? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ দাদা, তবু তো ঠিকই বলছে। বেশ, তাহলে তুমি রান্না করে দেখাও। এখানে কেন নিয়ে আসলে দাদা? শোন তোরা, এই যে রোদ, এমনিতেই তো আমাদের কাজ করতে হবে, আর ততক্ষণ এই হাঁড়ি এখানে রেখে দিলে দেখবি আগুন বাদেই ভাত রান্না হয়ে যাবে। সত্যি বলছো দাদা? হ্যাঁ রে, বিশ্বাস না হলে দেখ আমি কি করি। কই রে তপু, একটু গিয়ে দেখে আয় তো ভাতের কি অবস্থা। দাদা, চমৎকার হয়ে গেছে, হাড়ির মধ্যে তো ভাত হয়ে গেছে। বেশ বেশ, এবার তাহলে চল কর্তা বাবুর কাছে যাওয়া যাক। এই তো, কর্তা বাবু ভালো হয়ে গেছে। আমি ভালো হয়ে গেছি, আমি আবার সুস্থ হয়ে গেছি। রামু, আমি সুস্থ হয়ে গেছি। বাবু, এই সব সম্ভব হয়েছে এই বিনোদের জন্য। ওই আপনার জন্য আগুন বাদে ভাত রান্না করেছে। বলো বলো বিনোদ, তুমি আমার কাছে কি চাও বলো। বাবু, তেমন কিছুই চাই না। আপনি যদি আমাদের তিনজনের নিয়মিত আপনার কাছে কাজে রাখতেন তাহলে খুব ভালো হতো। এই কথা, যা, আজ থেকে তোরা তিনজন সব সময় আমার বাড়িতেই থাকবি আর কাজ করবি। শোন রামু, এক্ষুনি ওদেরকে চাল ডাল তেল সব দিয়ে বাড়িতে পাঠিয়ে দে। আজ যে আমার বড় খুশির দিন। হ্যাঁ কে কর্তা, আপনি যা বলবেন। শোনো বিনোদ, মাঝে মধ্যে কিন্তু আমাকে আবারও রোদে ভাত রান্না করে খাওয়াবে। আচ্ছা তপু, আমি যা শুনলাম তুইও কি তাই শুনলি? হ্যাঁ দাদা, আমরা যে রোদের তাপে রান্না করেছি তা কর্তা বাবু কিভাবে জানলো? সে যাই হোক, এখন চল তো আগে যাই।